এই হলো সৌদি আরবের চা বিক্রেতা। যে যারা চা বিক্রি করে সৌদি আরবে তারা প্রায় প্রতি মাসে 1 লক্ষ টাকার উপরে দেশে পাঠাইতে পারে। যেহেতু আপনাদের মাঝখানে ব্যক্তিগত অনেক কথাই শেয়ার করি, যার প্রয়োজনে এখন এই কথাগুলো বলতেছি, যদিও বলার কোনো ইচ্ছা ছিল না, তারপরে যেহেতু সতর্কমূলক একটা বিষয় এই প্রয়োজনে আপনাদেরকে বললাম। গত 4 থেকে 5 দিন আগে আমি দুপুরে যখন খানা খাওয়ার জন্য রুমে আসি অথবা আমি কাজ থেকে যখন আসি, তখন এই যে হাতে যে চাবিটা দেখতেছেন, এই চাবিটা আর এই হচ্ছে আমার পাস অর্থাৎ মানি ব্যাগ এখানে রাইখা, এখানে এভাবে রাইখা আমি চলে যাই বাথরুমে গোসল করার জন্য। তৎক্ষণিক একটা লোক রুমে ছিল, আমি বললাম যে ভাই আমি খাবো না, আমি হোটেল থেকে এনে খাবো, আপনি খাই ফেলান। যাই হোক, এই কথাটা বলা শেষে আমি বাথরুম থেকে গোসল করে এসে পরবর্তীতেই চাবিটা নিয়ে আমি যখন আমার এই ইয়াটা খুলি, এই যে আমার বাক্সটা দেখতেছেন, এই বাক্সটা যখন আমি খুলি, খোলার পরে এইখানে আমার হাতের যে কোনো একটা জিনিস যদি আমি রাখি, অবশ্যই এইখানে আমার একটা মানে সৌন্দর্য থাকবে অন্যরকমের। যদি এই জিনিস অন্য কেউ খুলে তাহলে বোঝা যাবে। আমার এখানে একটা পলিথিন ছিল, বা সৌদি আরবের ভাষায় যাকে কিস বলা হয়, এই কিসটা নিয়ে আমি যখন দেখলাম কিসটা এখানে মানে তলে বাস করা রয়েছে, থাকার পরে আমি এটা খুলছি যে এটা কেন খোলা থাকবে, যেহেতু এটা এরকম সমান দিয়েছিল। এর পরবর্তীতে এটা যখন খুলি, খোলার পরে এইখানে 1500 টাকা রাখা ছিল, সৌদি আরবের 1500 রিয়াল, যারা আপনারা অনেকেই চিনেন। আমি উদ্দেশ্য ছিল মেন এই ঘড়িটা বের করব। অনেকে হয়তো বা আমার এই ঘড়িটা হাতে দেখেন, এটা পরে আমি নিচে প্রিমিয়ার হোটেলে খানা আনতে যাব। তৎক্ষণিক দেখি যে এখানে 1500 টাকা ছিল এরকম ভাঁজ করা টাকাগুলো, যে এখন আবার আমি রাখছি এখানে 2000 টাকা আছে, এখন এটা ভিতরে রাখছি। যাই হোক, ততক্ষণ দেখি যে এখানে 1500 টাকা আমার নাই। পরবর্তীতে কী করব, ডয়ারটা এইভাবে রয়েছে থাকার পরে আমার এখানে যে লোক খানা খাইতেছিল বললাম যে ভাই মানিজ্য যাওয়ার আগে আপনি আমার টাকাটা যেমনি নিছেন এভাবে টাকাটা আমারে দিয়ে দেন, কেউ জানবেও না শুনবেও না। সে টাকা নেয় নাই, এক কথাই বলে। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, আমি এখানে টাকা রাখছি বেলা যখন 2টা বাজে, আমি রুমে আসছি, আসার পরবর্তীতে আমি এখানে টাকাটা রাখছি, এখানে একটা লোক খানা খাইতেছে, দ্বিতীয়ত রুমের ভিতরে আর কোনো লোক নাই। আমি বলছি শুধু গোসলটা করে আসি, গোসল করার আসার পরেই দেখি এখানে টাকা নাই। সর্বোচ্চ আমার 20 মিনিট সময় লাগছে গোসল করতে। যাই হোক, এরপরে টাকা নাই নাই নাই, সে স্বীকার করলো যে আমি টাকা নেই। তাহলে এবার বলেন যে টাকাটা কই থেকে কই গেল। যাই হোক, এই নিয়ে সেদিনকে রুমের ভিতরে অনেক কাজে হয়েছে, ঝগড়া হয়েছে, মোটামুটি অনেক কথাবার্তাই হয়েছে। তা আমারই রুমের যে একটা লোক, আমি তার এতটা বিশ্বাস করি, কারণ এখানে সে খানা খাইতেছিল, এই যে আমার খানার ইয়েটা রয়েছে, এখানে খানা খাইতেছিল। খানা খাওয়ার পরবর্তীতে এইখানে যে যে ইয়েটা আছে, আমার মানিব্যাগটা আছে, মানিব্যাগে কিন্তু টাকা ছিল, 2700 রিয়াল ছিল সৌদি আরবের টাকা বা রিয়াল। মানিব্যাগেরটা হাতও দেয় নাই, এখান থেকে খুইলে ওইটা নিয়ে গেছে। সে হয়তো বা এই নিয়ত করে খুলছে যে এখানে অনেক টাকা পয়সাই থাকে, কারণ যদি এই নিয়ত না করবে সে কেন আমার বাক্সর ভিতরে সে হাত দিবে, আমার কথাই না। আমরা যারা সৌদি আরবে থাকি অনেক সময় কিন্তু সন্দেহ থাকে, বা বিভিন্ন রকমের জিনিসপত্র কিন্তু এখানে থাকে। তা যাই হোক, আপনাদের কাছে বিষয়টা বললাম, আপনারা যারা সৌদি আরবে থাকেন কখনোই এরকম বিশ্বাস করবেন না, কারণ সৌদি আরবের কেউ আপনার আপন না। কথাটা আমার যখন নতুন আসি তখনই আমরা বলছিল। আমি আপনাদেরকে বাথরুমটাও দেখাই, এই যে এখান দিয়ে যদি হাইটে যাই, বাথরুমটা এখান থেকে বেশি দূরে না, এখানেই আছে। এই যে দেখেন বাথরুমটা, এই যে আমি এখানে বাথরুমটাও দেখাইলাম, কারণ এখান থেকে বেরোয় মাত্র হয়তো বা 15 থেকে 20 মিনিট আমার সময় লাগছে। এরপরে দেখি টাকা নাই। যাই হোক, এর পরবর্তীতে অনেক কাজে টেজে হওয়ার পরে বিষয়টা মীমাংসা হয়ে গেছে, হাতে টাকা পাই নেই। এর পরবর্তীতে যে রুমের মুদির আছে সেইখানে সিসিটিভি লাগাই দিছে, এখন দেখব যে কারা কাদের টাকা পয়সা হারায়। এই যে এখানে রুমের ভিতরে একটা সিসি ফুটেজ আছে, আমি আপনাদেরকে এই যে দেখাইলাম। যদি সম্ভব হয় সিসিটিভির ফুটেজটাও আমি আপনাদেরকে দেখাবো, যে পুরো রুমটা কিন্তু এখন আমাদের কাভার হয়ে যায়। বিষয়টা বলার একমাত্রই কারণ, যেন আপনারা বিদেশ যারা থাকেন কখনোই টাকা পয়সা এলোমেলোভাবে রাখবেন না। আমাকে অনেক মানুষই বলছে এভাবে টাকা পয়সা না রাখার জন্য, কিন্তু আমি যে সবারই বিশ্বাস করি, কারণ যেহেতু এখানে প্রায় 4 বছরের উপর আমি থাকি, এই প্রয়োজনে আমি সবার সামনে এখানে টাকা রাখি। সবাই দেখেই করে, কারণ এতটুকু বিশ্বাস যদি একটা রুমের মানুষের সাথে না থাকে তাহলে কিভাবে আপনি চলবেন, কারণ আপনি আপনার মাল কতক্ষণে পাহারা দিয়ে রাখবেন, কতক্ষণে কী রাখবেন। তা যাই হোক, ডিটেলসটা আপনাদেরকে বললাম। আমার টাকাটা আমি এখনও পাইনি, 1500 টাকায় প্রায় বাংলাদেশে 48,500 টাকার মতো বর্তমান সময় আসে। আজকে বৃহস্পতিবার রাত, এই যে আমার ভাইয়া মাছ ভাজতেছে,
যাদের বিশেষ ক্ষেত্রে যারা বিদেশিদেরকে অনেকেই বিয়ে করতে চান না, তারা দেখেন একটা বিদেশি স্বামী কতটা কষ্ট করে, এখনো বিয়ে করে নাই অথচ রান্না বান্না শিখে গেছে। হচ্ছে পালং শাক রান্না করবে, আর ওখানে আছে লাল শাক, আর এখানে আছে লাল শাক। এই যে লাল শাক রেডি, প্রায় কাজ থেকে আইছে 2 ঘন্টার উপরে এই কষ্টটা করতেছে। আসলে বিদেশিদের এই কষ্ট কারো চোখে পড়ে না, এটাই হলো বাস্তবতা। এই যেখানে রুই মাছ ভাজা হইতেছে, না শৈল মাছ ভাইয়া, শৈল মাছ আলহামদুলিল্লাহ অনেক বড় শৈল মাছ দেখতে আছেন, প্রায় কমপক্ষে 2 থেকে 2.5 কেজির উপরে হইবে। আর এখানে আছে রুই মাছের মাথা। এই যে আমাদের সিস্টেম, আমরা বিদেশে যারা থাকি এভাবে কষ্ট করে যাই, কষ্ট কেউ দেখে না। এই যে দেখেন, এই যে বাস্তব। এই হলো সৌদি আরবের চা বিক্রেতা। দেখেন, আমি তাকে ফেস দেখাইলাম না, কারণ প্রত্যেকটা মানুষেরই পার্সোনালিটি প্রয়োজন। এই যে দেখেন চা, কী বলতাম, আমরা 2 রিয়াল করে চা খাই রেস্টুরেন্টের ভিতরে, এইগুলো এত পরিমাণ স্বাদ না। আর এই মাত্র 1 রিয়ালের চা এত যে সুস্বাদু, যেটা হয়তো বা বললে অনেকেই চিনবেন না। এই যে সৌদি আরব এই মুহূর্তে দাঁড়িয়ে আছে এখানে, তো ওরা দেখে চা খাইলাম। আলহামদুলিল্লাহ চাটা খুবই ফ্রেশ, এবং কি এমন একটা সেন্ট এই চা দিয়ে বেরোইতেছে যেটা আসলে বললে বেশি হয়ে যাবে বলা। তা যারা সৌদি আরবের ভিতরে বর্তমানে বিভিন্ন রকমের ক্রাইমের সাথে জড়িত, তাদের জন্য বলি যে যারা চা বিক্রি করে সৌদি আরবে, তারা প্রায় প্রতি মাসে 1 লক্ষ টাকার উপরে দেশে পাঠাইতে পারে। এটা আমি নর্মালি বললাম। যদি সাথে বিস্কিট বা অন্যান্য কিছু হালকা পাতলা বিক্রি করে, দেখা গেছে যে 1.5 থেকে 2 লক্ষ টাকাও কিন্তু দেশে পাঠায়। অনেক মানুষ আছে সৌদি আরবে এরকম, এগুলো রিয়েলিটি বাস্তবতার কথা। যেগুলা অপহরণ যারা করে, যে শুনতেছি যে 20 জনরে আসলে গলা কেটে হত্যার একটা হয়েছে, এটা কতটুকু সত্য আমি জানি না, যার কারণে ডিটেলস এগুলো বলতে পারলাম না। তবে যারাই সৌদি আরবে অপকর্ম করেন, আপনাদের জন্য সামনের পরিস্থিতি আরও অনেক ভয়াবহ হবে, যেটা ধারণা করতে পারবেন না যে কী পরিমাণ ভয়াবহ আপনাদের পরিস্থিতি হইতে পারে। কারণ এটা বাংলাদেশ না যে মিন্দে জেলখানায় ঢুকেও মিন্দে বেরোয় পড়বেন। যদি আইন কারণে কোনো কারণে যদি ফেসে যান, আপনার অবশ্যই সেই শাস্তি আপনাকে ভোগ করতেই হবে। তাই সতর্ক করি, যারা নতুন আছেন কখনো ভুলেও সৌদি আরব অন্তত ক্রাইমের সাথে জড়িত হবেন না। সৌদি আরবের বিড়াল দেখেন কি পরিমাণ ভদ্র নর্ম, কোনো হাওয়া নাই, কাউ নাই, একদম নিরবিচ্ছিন্নভাবে খাওয়া দাওয়া করতেছে। আর এই দেশের বিড়াল এতটা বেশি ভদ্রলোক, আপনি এদেরকে ভাত মা খাই দিবেন, খাইতো না। এদেরকে আপনি মানে সিদ্ধ করা মাংস দিবেন, খাইতো না। এরা সবসময় কাঁচা মাংস পছন্দ করে, যদিও ক্ষেত্রে বিশেষে কোনো কারণে দেখা গেছে যে আপনার বিভিন্ন রকমের খানা খাইতে পারে, সেটা সীমিত আকারে। তবে এদের প্রধান জাতীয় খাবার হইতেছে কাঁচা মাংস। যদিও এখানে খেপসার যে ভিতরে রান্না করা মাংস, সেটাই মুহূর্তে খাইতেছে, তবে বেশিরভাগ টাইমে কাঁচা মাংস ছাড়া এদের কোনো কিছু পছন্দ না। এই মুহূর্তে তৌফিক বিল্ডিংয়ের সামনে আছি। সৌদি আরবে খুবই একটা জনপ্রিয় একটা জায়গা তৌফিক বিল্ডিং, শিফা সানার ভিতরে। জায়গাটা অনেকেই চিনেন, এইখানে অনেক বাঙালিও থাকে বা অনেক লোকজন এখানে বসবাস করে। আর একটা জিনিস বলি, এইখানে কিন্তু পুলিশের চেকটা তুলনামূলকভাবে একটু বেশি থাকে সবসময়, কারণ যেহেতু এটা সানায়ের একেবারে মেন পজিশন একটা জায়গা, যার প্রয়োজনে এখানে পুলিশের চেকটা একটু সবসময় বেশি থাকে। এখন প্রায় 4:30টার উপরে বাজে, আর বর্তমান সৌদি আরবে প্রায় অনেক বেশি শীত পড়ে রাত্রেবেলায়। যদিও দিনের বেলায় সৌদি আরবে শীত বোঝার কোনো সিস্টেম নাই, কারণ রোদের তাপমাত্রা এত পরিমাণ বেশি থাকে, সেক্ষেত্রে শীত একেবারেই বোঝা যায় না। তারপরেও যেহেতু বালুর দেশ, এই বালুর দেশে যখন আপনার রোদের তাপটা পড়ে, সরাসরি কিন্তু অনেক বেশি হিট হয়ে যায়। আর একটা কথা বলে ভিডিওটা শেষ করে দেবো, কারণ ভিডিও ইতিমধ্যে অনেকটা লম্বা হয়ে গেছে। বর্তমানে কিন্তু সৌদি আরব প্রবাসীদেরকে নিয়ে বাংলাদেশের যে ইলিয়াস অফিসিয়াল একটা ফেসবুক পেজ আছে অথবা ইউটিউব চ্যানেল আছে, আমি ওইটার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব। সৌদি আরব রিলেটেড যে কোনো আপডেট আপনার সবার আগে কিন্তু পেয়ে যাবেন। ইলিয়াস ভাইয়ের যেই অফিসিয়াল ওয়েবসাইট আছে, অনেকে আবার ভাজায় ফেলাবেন। ইলিয়াস বলতে যে আপনার কী কয় লন্ডন থেকে যে ইলিয়াস ভাই আসে সে না, এখানে সৌদি আরবে কাজ করে, তার ফটো সহকারে আমি ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা যে কোনো তথ্য ওই পেজে পেয়ে যাবেন সবার আগে, কারণ এই ভাইটা অনেক বেশি পরিমাণ কাজ করতেছে সৌদি আরবের প্রবাসীদেরকে নিয়ে। কারণ অনেক সময় অনেক মানুষ হয়রানের শিকার হয়, ইলিয়াস ভাই কিন্তু তথ্যটা একেবারে অথেন্টিক যেটা সেটা কিন্তু সবসময় বলে দেয়। এমনকি বিন মিশাল অফিসিয়াল যেই ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে যেই সৌদি আরবের ভাই কাজ করে বিন মিশাল, তার এ পর্যন্ত কিন্তু ছাড় দিয়ে কথা বলে না। এখন প্রায় 10টা বাজে, 20 মিনিট বাজ আছে। দেখেন সৌদি আরবের মধ্যে কুয়াশা, যেটা বিরল একটা দৃশ্য। সৌদি আরবে আগে কখনো কেউ কুয়াশা দেখে নাই। এখন প্রায় 10টা বেজে গেছে, আর সকালবেলা প্রচুর পরিমাণ কুয়াশা ছিল, যেটা আপনাদেরকে দেখাইতে ভুলে গেছি, তাই এখন আপনাদেরকে একটু দেখাইলাম।